টাকা কেন জমাবো? নিঃশ্বাসের ওপরে কোনো বিশ্বাস নেই। আজ আছি তো কাল নেই। তাই আজ যেটুখানি আছি সেইটুখানি খেয়ে পরে আনন্দ করে কাটিয়ে দিয়ে যাব। কিছু কিছু মানুষের এই হয় উদ্দেশ্য। তবে আমি বলি টাকা পয়সা জমানো খুবই দরকার। যে সন্তানটিকে পৃথিবীতে এনেছি তার ভবিষ্যতের ওপর যেন কোনো আঁচ না আসে, সেই কারণে টাকা পয়সা জমানো দরকার। বৃদ্ধ বয়সে যখন একদম অসহায় হয়ে যাবেন, যখন চারিপাশের মানুষগুলো খুব অচেনা হয়ে যাবে, টাকা পয়সা থাকলে তখন কিন্তু আপনার সেই অসময়টা সাহায্য করবে এক লাঠির মতো হয়ে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নূতন দিন, নূতন সকাল, আর আপনাদের এই পুরাতন অনুর বক নিয়ে চলে এলাম আরও একবার। রমজান মাসের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের সকল রোজা খুব ভালোভাবে কাটুক। আপনাদের কাছেও এটাও প্রার্থনা জানাই যে একটু দোয়া করবেন যাতে সন্তান নিয়ে এই ছোট্ট পরিবারটা নিয়ে আমরাও খুব ভালো থাকি। জানি এই দোয়া সকল দিদিভাই দাদাভাইরা করেন একে অপরের জন্য। যাই হোক, সংসারের টুকটাক কাজকর্ম করে নিচ্ছি, তার সাথে ওই যে কিছু বকবক করবো বলে সেটার জন্যই ভিডিওটা শুরু করা। যাই হোক, হ্যাঁ, প্রথমেই যেটা বলছিলাম যে অনেকে হয়তো বলবেন যে টাকা পয়সা কেন জমাবো, কি হবে ভবিষ্যতে, কেউ কদিন বাঁচবো তা তো জানি না। সত্যিই তাই, নিঃশ্বাসের উপরে কোনো বিশ্বাস নেই। আমরা হলাম মধ্যবিত্ত, আজকের শখটা কাল পূরণ করব, কালকের শখটা পরশু পূরণ করব। এই করতে করতেই জীবনের অর্ধেক জীবনের সময় শেষ হয়ে যায়। না, আজকের সময়ে থাকতেই সেই শখগুলো পূর্ণ করা খুবই প্রয়োজন। বিশাল বড় বড় স্বপ্নগুলো হয়তো পূর্ণ হতে দেরি হবে, কিন্তু ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করে নেওয়া সময় থাকতে আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। তাই সেই স্বপ্নগুলো যদি পূর্ণ করতে হয় টাকার তো খুবই প্রয়োজন। তাই অল্প অল্প করেই টাকা জমিয়ে নিজের শখগুলো সময় থাকতে, ইচ্ছা থাকতে পূর্ণ করে নেওয়া খুবই আবশ্যক। আর এই যে টাকার ভাবছি, টাকা জমাতে জমাতে হয়তো আমি একদিন পাগল হয়ে যাব, না হলে লাখপতি হয়ে যাব। আসলে তা নয়, লাখপতি হব কি জানি না, পাগলও হব কি জানি না, তবুও টাকা জমানো একটা নেশা। এই নেশা যাকে লাগে সেই বোঝে টাকা জমানোর আনন্দটা কী। ভবিষ্যতে সন্তান যাতে খুব সুখে থাকে, তার পড়াশোনার না কোনো অসুবিধা হয়, সে যেন মানুষের মতো মানুষ হয়, সেটা দেখা একমাত্র বাবা মারই কর্তব্য। ভবিষ্যৎটা অনেক দূরে, অনেক দূরে তার পরিকল্পনা। তিনি যা পরিকল্পনা করে রেখেছেন তার অতিরিক্ত আমরা না পারি নিজেদের মতো করে চলতে, না পারি তার এই সাংসারিক জীবনের ছলা কৌশলাগুলো বুঝতে। তো যাই হোক, আমার এই ছোট্ট বুদ্ধিতে আর যেটুখানি শিখেছি এই জীবনে, ততটুখানিতে মনে হয় যে টাকা পয়সা সত্যি রাখা বা সঞ্চয় করা খুবই প্রয়োজন। সে হোক মধ্যবিত্ত, সে হোক নিম্নবিত্ত, সে হোক গরিব, সে হোক বড়লোক, কেননা আজ আছে কাল নেই, বলা যায় না কার কি ভবিষ্যতে আছে। একটু একটু করে সবাইকে সঞ্চয় করে রাখতে হয়। যার যেমন আয় তার তেমন ব্যয়, তার তেমন সঞ্চয় করে রাখতে হয়। আমরা যদি যে টাকাটা ইনকাম করব সেটা যদি পুরোটাই খরচা করে ফেলি, তাহলে কখনোই সঞ্চয় হবে না। একটু একটু করে রাখতে শিখতে হয়, কেননা দিনে যদি সে 400 টাকা রোজগার করে, তবে তার থেকে তাকে 200 টাকা রাখার খুবই প্রয়োজন, কিন্তু সব ক্ষেত্রে তো আর হয় না। সেখানে 100 টাকা রাখলেও অনেক। এই 100 200 এরকম করতে করতেই টাকা ঠিক জমে যাবে। আর
স্বপ্নগুলো সবাই চায় পূর্ণ করতে, সেরকমই সবার স্বপ্নগুলো হবে পূর্ণ একটু একটু করে। আর অনেক বকবক করে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আপনাদের আমার এই ভিডিওগুলো। আর যদি কোনো ভালো লেগে থাকে, নতুন বন্ধু আসেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে এলাম রান্নাবান্নার কাজে। আজকে যদিও শনিবার, নিজের জন্য আলু সিদ্ধ ভাত করে নেব, তবে বাড়ির মানুষগুলোকে কেন আর আলু সিদ্ধ ভাত খাওয়াবো। আজকে না পুঁটি মাছ বিক্রি করতে এসেছিলো, ভীষণ টাটকা, তো নেওয়া হয়েছে অল্প, তার থেকেই অল্প কিছুটা টমেটো দিয়ে ঝাল করে নিচ্ছি আপনাদের দাদা ভাইয়ের জন্য। আর মা এই পুঁটি মাছের টক খেতে ভীষণ ভালোবাসে। আলু সিদ্ধ ভাত আর এই পুঁটি মাছের টক হলে মায়ের আর কিছু চাই না, তাই মায়ের জন্য একটুখানি টক বানিয়ে নেব। আসলে যে যেটা ভালোবাসে, আমার মনে হয় তাকে যদি সেইটা রান্না করে দিতে পারি, আর খাবার সময় সে যদি বলে যে তৃপ্তি করে অনেকটা ভাত খেলাম, তো মনে হয় সারাদিনে যা কিছু করলাম সবই সার্থক হয়েছে। এই যে পাকা তেঁতুল দিয়ে মাছের টক করে নিচ্ছি। আর আজকে আমি মাছ খাবো না, আমার জন্য একটুখানি ফ্রিজে রেখে দিয়েছি মাছ, কেননা আমিও এই চুনো মাছ বা পুঁটি মাছ খেতে ভালোবাসি, সেই কারণেই। আমরা গ্রামে থাকি, তবুও আজকালকার খাল বিলগুলোর যা অবস্থা, জল নেই বললেই চলে, আর এই মাছ তো পাওয়াই যায় না। আর এই যে কাঠের উনানে করে নিচ্ছি ভাতটা, যেহেতু গ্যাসটা আঁশ হয়ে গেছে, আর এমনিই আমি কাঠে বেশিরভাগ রান্না করি, তো এখানে সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে কাঠকুটো দিয়ে আমার রান্না বান্না, এইভাবেই গ্রামের জীবন আমার, এইভাবেই আমি চলি। আর এই যে সাধারণ কিছু আমার জীবন যাপন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর বিকেলবেলা মাঠে এসেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।